হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের নামটা কি? এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, অফ ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস। একটা ঐতিহাসিক স্থান দিয়ে ভ্রমণ করেছো, সেই স্থানে ভ্রমণ করার পর তোমার যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো, অভিজ্ঞতা লাভ করেছো, তোমাকে সেটা এখানে প্রকাশ করতে হবে। দেখো আমাদের ওই কাজটা করার জন্য আমাকে কিছু পয়েন্টস দিয়ে দিয়েছি, তোমাকে এই পয়েন্টসগুলো মেনটেন করতে হবে। কেমন? দেখ তোমার কিছু সুবিধা হবে। আমরা সম্পূর্ণ বাংলায় লিখবো। কেমন? দেখো, আচ্ছা দেখো, প্রথমে দিয়েছে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, তারপর দিয়েছে ভিজিটিং, তারপর দিয়েছে এক্সপিরিয়েন্স, তারপর দিয়েছে কনক্লুশন উপসংহার। দেখো এদিকে দেখো, তুমি ইন্ট্রোডাকশনটা কেমনভাবে লিখবে? আচ্ছা, আমাদের যে কোনো ভ্রমণে আমাদের কী করে? আমাদের অভিজ্ঞতাকে বৃদ্ধি করে দেয়, জ্ঞানের সীমাকে বৃদ্ধি করে। কেমন? লেখো সব ধরনের ভ্রমণ সব ধরনের ভ্রমণ বৃদ্ধি করে আমাদের জ্ঞানের সীমাকে এবং দমন করে আমাদের কৌতূহল। এবার এইটা ইংরেজি ট্রান্সফার করে নাও। লেখো সব ধরনের ভ্রমণ, লেখো এনি কাইন্ড অফ ভিজিটিং। যে কোনো ধরনের ভ্রমণই কী করে বললে? বৃদ্ধি করে আমাদের জ্ঞানের সীমা, তাই তো? তাহলে ইনক্রিজেস, INCREAS, ইনক্রিজেস আওয়ার লিমিট অফ নলেজ, and also suppress, suppresses, আবার suppresses our curiosity, CURIOSITY, আমাদের কৌতূহল। হয়ে গেল প্রথম বাক্যটা। কেমন? এরপরে 2 নম্বর বাক্য লেখো, গত মাসে আমি এবং আমার কয়েকজন বন্ধু গিয়েছিলাম মুর্শিদাবাদ একটা ভ্রমণের জন্য। এইবার গত মাসে কী লিখবে? লাস্ট মান্থ। কী বললাম বলো? সুন্দর। গত মাসে গেছি লাস্ট মান্থ। তাহলে লাস্ট মান্থ আমি এবং আমার কয়েকজন বন্ধু, তাহলে আই অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস, ওয়েন্ট, গিয়েছিলাম, ওয়েন্ট টু মুর্শিদাবাদ, MURSHIDABAD, মুর্শিদাবাদ, ফর এ হিস্ট্রিক্যাল জার্নি, HISTORICAL, হিস্ট্রিক্যাল জার্নি, JOURNEY, হিস্ট্রিক্যাল জার্নি, ঐতিহাসিক ভ্রমণ। তারপরের বাক্য লেখো, আমরা শুরু করেছি আমাদের যাত্রা রাত 11টার সময় আমাদের প্রাইভেট গাড়ি করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে। পেন চালাও। তাহলে কি লিখলে? আমরা শুরু করেছিলাম। কোন টেন্স? 5 মিনিট টেন্স। তাহলে বলো উই স্টার্টেড আওয়ার জার্নি। ঠিক আছে, উই স্টার্টেড আওয়ার জার্নি We started our journey by a private car at 11 PM for মুর্শিদাবাদ। ক্লিয়ার হয়েছে? তারপর আমরা পৌঁছলাম সেখানে সকাল 7টার সময় এবং ব্যবস্থা করলাম আমাদের রিফ্রেশমেন্টের জন্য। তাহলে আমরা পৌঁছালাম, কি লিখছো? আমরা পৌঁছালাম 5 মিনিট টেন্স। তাহলে উই রিচড, আমরা পৌঁছালাম দেয়ার, সেখানে, at 7 AM and made arrangement, ARRANGEMENT, arrangement for our refreshment.
তারপর লেখো সকাল 10টার সময় আমরা ভ্রমণ করলাম হাজারদুয়ারি। সকাল 10টার সময় আমরা ভ্রমণ করলাম হাজারদুয়ারি। তাহলে আমরা ভ্রমণ করলাম কোন টেন্স? ওই ভিজিটেড। বলো তাহলে আমরা ভ্রমণ করলাম কোন টেন্স? সিম্পল পাস্ট। ইয়েস, সিম্পল পাস্ট। V2 হবে, ভার্বের 2 নম্বর প্রয়োগ হবে। তাহলে আমরা ভ্রমণ করলাম ওই ভিজিটেড। ওই ভিজিটেড আমরা ভ্রমণ করলাম আওয়ার চেরিশড, CHERI চেরিশড প্লেস। চেরিশড প্লেস মানে আকাঙ্ক্ষিত জায়গা। কি নাম? হাজারদুয়ারি, HAZAR হাজার, দুয়ারি DUARY হাজারদুয়ারি। at 10 AM ফুল স্টপ দাও। আমরা প্রবেশ করলাম সেখানে একটা ছন্দ মেনে। লেখো তাহলে আমরা প্রবেশ করলাম কি হবে? ওই কি হবে? উই এন্টার্ড। সবাই বলো উই এন্টার্ড। আমরা প্রবেশ করলাম দেয়ার ইন এ রিথমিক ওয়ে। তাহলে উই এন্টার্ড দেয়ার ইন এ রিথমিক ওয়ে and observed, OBSERVED, and observed the importance, 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 the place, and observe the importance, একটা অফ বাদ চলে গেছে, of the place, and observe the importance of the place, এবং পর্যবেক্ষণ করলাম জায়গাটার গুরুত্বটা। নেক্সট, আমি দেখলাম সিরাজের কবর সেখানে। আমি দেখলাম সিরাজের কবর সেখানে। তাহলে আমি দেখলাম কি লিখবে? আই স। ঠিক আছে, আই স আমি দেখলাম। আই স আমি দেখলাম দি গ্রেভ অফ, GRAVE গ্রেভ মানে কবর। আই স দ্য গ্রেভ অফ সিরাজ, SIRAJ সিরাজ দেয়ার। and he had been sleeping there, SLEEPIN sleeping there in his eternal sleep। মুর্শিদ কুলিখা চেয়েছে তার কবরটা একটা সিঁড়ির নিচে, যেহেতু তিনি নিজেকে মনে করেছিলেন একজন পাপী। তাহলে মুর্শিদ কুলিখা, তাই তো? মুর্শিদ কুলিখা MURSHID, মুর্শিদ কুলি খান চেয়েছিলেন, ওয়ান্টেড চেয়েছিলেন, হিজ গ্রেভ আন্ডার এ স্টেয়ার, STAIR স্টেয়ার, এস বা যেহেতু হি থট হিমসেলফ এ সিনার, SINNER সিনার। বুঝতে পারলে? এখানে কেসটা কি জানো? মুর্শিদ কুলিখা প্রথম জীবনে হিন্দু থাকবে, তারপর তিনি ধর্মান্তরিত হবেন। কোন ধর্মে যাবেন? মুর্শিদ ধর্মে। তারপর হিন্দুদের তিনি অত্যাচার শুরু করবেন, খুব বেশি অত্যাচার করবেন। তারপর শেষ জীবনে যখন তিনি বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন, তিনি পাপী, বললো এই পাপ মোছার একমাত্র উপায় হচ্ছে কি, সিঁড়ির নিচে আমাকে কবর দাও, মানুষের পায়ের ধুলো আমার মাথায় পড়বে এবং যাতে আমার পাপ একটু যদিও সংকুচিত হয়। কেমন? ওই দিনে সেই নিজেকে কবর দেওয়া হয়েছিল। এরপর আমরা ভ্রমণ করলাম পলাশীর প্রান্তর, যেখানে বাংলা হারিয়েছিল তার স্বাধীনতা। এরপর আমরা ভ্রমণ করলাম, তাহলে আফটার দ্যাট আমরা ভ্রমণ করলাম, উই ভিজিটেড দি ব্যাটেলফিল্ড অফ পলাশী, the battlefield of Polashi,
SSEY policy where Bengal lost her freedom. Where Bengal lost her freedom. After that we visited, এরপর আমরা ভ্রমণ করলাম the battlefield of পলাশী, পলাশী যুদ্ধক্ষেত্র, হয় যেখানে বেঙ্গল লস্ট, বেঙ্গল হারিয়েছিল তার স্বাধীনতা। আমরা শুরু করলাম আমাদের বাড়িমুখী যাত্রা সন্ধ্যাবেলা। তাহলে আমরা শুরু করেছিলাম, কি লিখবে? উই স্টার্টেড আওয়ার হোমওয়ার্ড জার্নি। উই স্টার্টেড আওয়ার হোমওয়ার্ড We started our homework journey in the evening. With some incredible memory of history. With some incredible, INCREDI, BLE, incredible memory, MEMORY, of history. দেখো বলছে উই স্টার্টেড, আমরা শুরু করেছিলাম হোমওয়ার্ড জার্নি, বাড়িমুখী যাত্রা, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, উইথ মানে নিয়ে, কি নিয়ে? সাম ইনক্রেডিবল মেমোরি, কিছু অবিশ্বাস্য স্মৃতি নিয়ে, অফ হিস্ট্রি, ইতিহাসের অবিশ্বাস্য স্মৃতি নিয়ে। কারণ এটা তো বাংলা লেখা নেই তো। তারপর ইতিহাস হয়েছিল জীবন্ত আমার কাছে, লেখো ইতিহাস হয়েছিল জীবন্ত আমার কাছে এবং এটা ফেলেছিল, এটা ফেলিয়াছে, লেখো, এবং এটা ফেলিয়া আছে একটা দীর্ঘস্থায়ী প্রভাব আমার মনের ওপর। আচ্ছা ওইটুকু আগে হোক। হিস্ট্রি বিকেমস অ্যালাইভ টু মি অ্যান্ড হ্যাজ লেফট এভারলাস্টিং ইমপ্রেশন, IMPRESSION, and everlasting impression upon my mind, and has left an everlasting impression upon my mind, UPON, upon my mind, MIND। হয়ে গেল, কমপ্লিট। ক্লিয়ার হয়েছে? তাহলে আশা রাখি তোমার এটা সহজ লেগেছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। বাই বাই, ভালো থেকো।